বাস বাস বাস, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। গুগল মামা আমাদের ট্রেন লাইনের উপর দিয়ে রাস্তা দেখাচ্ছে। ওই যে দেখি দিই, এখানে টেন্ট টেন্ট করা আছে, এখানে টুকটাক জিনিসপত্র রাখা টাকা হবে ইন বাই চান্স বৃষ্টি যদি আসা হয়। আমাদের রেডি হয়ে গেছে, চা আমাদের রেডি, চা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, একটা কেস ঘটে গেছে। তো কেসটা হচ্ছে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 6:45। তো 6:45 বাজছে এখন, আর আমি বেরাচ্ছি এখন ঝাড়খণ্ডের জন্য। তো ঝাড়খণ্ডে আমাদের একটা রাইড আছে, দেখতে পাচ্ছ এমআরসির জার্সি পরে নিয়েছি। তো গ্রুপের সাথেই রাইড আছে। আর চলো তোমাদের একবার আমি দেখিয়ে দিই আমার গেট আপটা। তো দাঁড়াও, এই যে আমি একদম জুতো ফুতো পরে সব রেডি। তো আমরা এখন বেরাবো রাইডের জন্য, গ্রুপ রাইডের জন্য। ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ডে কোথায় আছি ওটা যেতে যেতে বলবো। 6টার সময় টাইম, প্রায় লেট হয়ে গেছে, সবার অলরেডি ফোন চলে এসছে। তো এখান থেকে বেরাই, তারপরে তোমাদের জানাচ্ছি। একদম ডাইরেক্ট হচ্ছে চলো মোটো ব্লগে। আর আমি আজকে ওয়াইগার নিয়ে যাচ্ছি, গ্রুপ রাইড ওয়াইগার নিয়ে যাচ্ছি। তো চলো, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বেরাই, দিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরাচ্ছি। এখানে আমার স্কুটিটা আছে, এখানে রকেট আছে, আর বাইরে এখানে ওয়াইগার রেডি, কোল্ড স্টার্টিংয়ে দিয়ে দিয়েছি। কোল্ড স্টার্টিংও হয়ে গেছে। তো তাড়াতাড়ি বেরাই, সবাই ওয়েট করছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর সবার আগে তন্ময়দার বাড়িতে যাবো। তন্ময়দার বাড়িতে যাব কেননা তন্ময়দার ছেলেও যাবে, আর তন্ময়দার ছেলে আমার গাড়িতে অ্যাজ আ পিলিয়ন হিসেবে যাবে। আর এই যে মোড়টা, এই ওই বাদিকে দাঁড়িয়ে ছিল ওরা। তো ঝটাঝট যায় আগে তন্ময়দার বাড়িতে, আগে ছেলেকে তুলি, তারপর দুজনে এসে এখানে মিট করে তারপর সবাই মিলে বেরিয়ে যাবো। ওখানে সবাই দাঁড়িয়েও ছিল, তো তাড়াতাড়ি আগে যাই। সো আমরা বেরিয়ে পড়েছি এখন। ওই যে সামনে তন্ময়দা যাচ্ছে আমাদের এমআরসি জার্সি পরে, আর তন্ময়দার ছেলে সে আমার গাড়িতে পিছনে বসে আছে। এখন মোটামুটি সবাই চলে এসছে আমাদের কাশিমবাজার থেকে, যতজন যাওয়ার কথা, কারণ এখনও বাকি অনেকজন জয়েন করার কথা আছে। তাদের মোরগ্রাম আর একটা জায়গাতেও দেখা করার কথা আছে। এবার আমি ঠিক জানি না কোন জায়গাটা থেকে সে জয়েন করবে, ওটা একমাত্র তন্ময়দাই জানে। আর দেখো ডান দিকে এই যে সব গোটা গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে সব রেডি ফেডি হই, এক্ষুনি লেগে তো যাই হোক, তো সব গেট আপ হোক। আমি তো অলরেডি রেডি, আমার শুধু গ্লাভস দুটো পরতে বাকি আছে, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের গ্রুপ রেডি হয়ে গেছে। এখানে এখানে আমাদের টোটাল গ্রুপ আছে। এখানে আমার গাড়ি, ওখানে বাবু সোনার গাড়ি, সবারই গাড়ি আছে, সবাই রেডি। কয়েকজন দূর থেকে উঠবে মোরগ্রাম থেকে, তো এখান থেকে আপাতত বেরাই। তো সামনে এই বাচ্চা ছেলে যেটা দাঁড়িয়ে আছে হলুদ কালারের গেঞ্জি পরে, এটাই অ্যাকচুয়ালি তন্ময়দার ছেলে। তোর পিঠে অ্যাকচুয়ালি আমার ব্যাগটাই আছে, আমি যদি ব্যাগ পরে থাকি তাহলে বসতে পারবে না। ব্যাগে অনেক কিছুই আছে, ড্রেস পোশাক আছে, আরও তারপর রেইনকোট আছে, আরও সব সামান আছে। যাই হোক, তো আমরা যাচ্ছি কোথায়, চলো গাড়িটা ছাড়ি, সব বেরিয়ে যাচ্ছে, তারপরে যেতে যেতে বলছি তোমাদের। সো এখন আমরা বেরিয়ে পড়েছি গোটা গ্রুপ নিয়ে। আমি অ্যাকচুয়ালি সবার আগেই আছি, আমার পিছনেই সবাই আছে। এখন বহরমপুর বাস স্ট্যান্ডের রাস্তা ধরে যাচ্ছি, এটা মধুপুর এখন। তো যাই হোক, এখান থেকে মেন হাইওয়ে রাস্তাতে উঠি, তারপরে তোমাদের সব কিছু বলছি, কোথায় যাচ্ছি, কত কি কিলোমিটার, এভরিথিং ডিটেলস আমি দিচ্ছি। বাট এই জায়গাটা আমি একটু ক্রস করে নিই, তারপর একটু ভিড়ভাট্টা আছে এখানে অ্যাকচুয়ালি। সো আমরা এখন মেন হাইওয়েতে উঠে গেছি, NH-12-এ। তো আমরা যাচ্ছি কোথায়? তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ঘাগার মিনি ওয়াটারফলে যাচ্ছি। তো ওখানে একটা খুব সুন্দর একটা ওয়াটারফল, আর জায়গাটা সন্ধান গুগলের মাধ্যমে পেয়েছি। তো এখনও সেরকম ওই জায়গাটা অতটা পপুলারিটি পায়নি, আস্তে আস্তে আশা করি পপুলারিটি পাবে জায়গাটা। খুব সুন্দর জায়গা, ছবিও দেখেছি। আর গোটা গ্রুপ নিয়েই ছুটছি এখন।
তো এখন যাই হোক যাওয়া যাক। আর সামনে মোরগ্রাম আছে, মোরগ্রামেও কয়েকজন আমাদের সাথে ওখানে অ্যাড হবে, যোগ হবে। আর আমার পাশে এই যে চলছে নির্মল, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে, আমার লুকিং গ্লাসে দেখতেও পাচ্ছি না, অনেকটা দূরে হয়তো হয়ে গেছে। যাই হোক আমরা এগাই, আমাদের ফার্স্ট ওখানেই মিড পয়েন্ট আছে যেখানে মোরগ্রামে দাঁড়িয়ে আছে তারা, ওখানে যাই, ওখানেই সবাই ওখানে এক হবে, ওখান থেকে তারপর আমরা বেরিয়ে যাব। আমরা এখন মোরগ্রামে চলে এসেছি, আর সামনে কয়েকটা স্ট্রিট স্টল দেখলাম, তো স্ট্রিট স্টলে একটু চাটা খাই, দিয়ে তারপর আর বাকিরা আসুক, দিয়ে এখান থেকে আবার একসাথে বেরাবো। এই চা ফা খেলাম, আর এই যে ভাই আমার, তো চাটা খেয়েছি। আরও হ্যাঁ, ভাই সদ্য বিয়ে করেনি, ভাইয়ের খুব মনে দুঃখ এখনই কান্নাকাটি হচ্ছিল যে ভাইয়ের দুঃখ, যে ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইকে ছেড়ে দিয়ে, আর বাকিটা বললাম না। তো ভাই খুব দুঃখে আছে, সেই দুঃখে ভাই রাইড এসছে এখন। এখান থেকে আমরা চাটা খেলাম, তারপরে আবার বেরাবো। নলহাটিতে আরও কয়েকজন আমাদের সাথে জয়েন করবে, তো চলো বেরাই এবার। তো আমাদের সকালের এই সদ্য চা ব্রেক হলো, তো এরপরে সোজা বেরাবো এখান থেকে। নলহাটি থেকে আর একটা স্টপ আছে, সেখানে আরও একজন জয়েন করবে, তারপরে ওখান থেকে ঝাড়খণ্ড প্রবেশ করে যাব। তো এখন যাই রাস্তা ধরে, আর রাস্তা মোটামুটি ভালোই। আর এরকম এই রাস্তাতে এসছি, আমার আগের প্রিভিয়াস যে তারাপীঠের ব্লকটা ছিল, তো এই রাস্তা ধরেই গিয়েছিলাম। তো যাই হোক চলো এবার এগাই আমরা। আমার মনে হয় এই রাস্তা ছাড়াও অন্য কোনো রাস্তা আছে, কেননা এই রাস্তা দিয়ে কোনো চার চাকা তো ঢুকতে পারবে না, কোনো ফোর হুইলার। আমাদের তো যে লিডার আছে তারই গুগল ম্যাপ অন আছে, তো গুগল মামা আমাদের কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, বাপরে বাপ। আমার না এর থেকেও এছাড়াও কোনো অন্য কোনো রাস্তা আছে না, তো এরকম রাস্তা দিয়ে কোনো কার যেতে পারবে না। যতটুকু আমি গুগল ম্যাপে দেখেছি, যে ওখান থেকে যে ভিউটা ছিল জিপিএসে, তো ওখানে কার থেকে তোলা ছবি ছিল। তবে নিঘাত অন্য কোনো রাস্তা আছে, কিন্তু গুগল মামা আমাদের বাইকে মারা আছে, গুগল মামা আমাদের এদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাস বাস বাস, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। গুগল মামা আমাদের ট্রেন লাইনের উপর দিয়ে রাস্তা দেখাচ্ছে। যাই হোক, পিছন থেকে একজন বলল যে এদিকে একটা ডান দিকে একটা রাস্তা আছে, দেখাচ্ছি এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে বললো সোজা। আমি যেটা বলছিলাম, দেখো এই ছোট্ট রাস্তা দিয়ে আমরা যেদিক দিয়ে জিপিএস দেখে যাচ্ছি, এদিক দিয়ে তো কার তো ঢুকবে না, অসম্ভব। অন্য কোনো রাস্তা আছে, বাইকের রাস্তাই আমাদেরকে দেখাচ্ছে। গুগল ম্যাপের কাজ দেখেছো, কোন অলি গলি দিয়ে যাচ্ছি কে জানে। যে সামনে মনে হচ্ছে একটা রাস্তা পেয়েছি, তাও কোন অলি গলিতে নিয়ে এলো বলার মতো, বলার আর কিছু নাই আমার। যাই হোক, এখনও যাচ্ছি। এরকম রাস্তা হলে তো টাইম লেগে যাবে, দেখা যাক কখন আমরা ভালো রাস্তা পাই। কপালে যাও বা একটু ওই ভালো রাস্তা জুটলো, তাও রাস্তাতে এরকম ছাগল পুরো শুয়ে থাকছে, কিছুটা দূর দূর অন্তর অন্তর ছাগল এরকম শুয়ে থাকছে, ওভারটেক করে করে যেতে হচ্ছে, মানে ক্রস করে করে যেতে হচ্ছে। কুকুরটাও কী হয়, কুকুরটাও পজিশান বুঝে আগে যেতে হবে কি পিছে যেতে হবে সেটা কুকুরটাও বোঝে, ছাগল ঘন্টার মতো কিছুই বোঝে না। এমন যেন মনে হয় যে ছাগল যেন সামনের চাকায় আরও মানে বেশি এক্সট্রা ঢুকে যায়, অ্যাক্সিডেন্টটা করে দেয়। তবে হ্যাঁ, সবাইকে রিকমেন্ড করব, রাস্তায় ছাগল হোক, গরু হোক, কুকুর হোক, যেই থাকুক,
অলওয়েজ ট্রাই করবা ছাগলের পিছন দিক দিয়ে নিতে, এই ছাগল বলছি মানে যে কোনো পশু হোক তাদের পিছন দিক দিয়ে নিতে, টেলের দিক দিয়ে নিতে, কখনো মুখের সামনে দিয়ে ওভারটেক করবে না, কারণ সব পশুই অলওয়েজ সামনের দিকে পালানোর চেষ্টা করে, কেউ পিছনে সরে না, সব সামনের দিকে এগিয়ে পালায়। তো অলওয়েজ ট্রাই করবা রানিং হোক, ব্রেক না চিপতে পারো, অ্যাটলিস্ট পিছন দিক দিয়ে গাড়ি যাওয়ার চেষ্টাটা করবা। তো যাই হোক, এখানে এখন দেখো মোটামুটি অফরোডিং প্রায় চলেই এসছে। আমিও শুনেছিলাম যে অফরোডিং পড়বে এখানে, প্রায় 20 কিলোমিটার কাছাকাছি অফরোডিং পড়বে, আমিও শুনেছিলাম, বলাই হয়েছিল। তো আস্তে আস্তে অফরোডিংয়েই ঢুকছি আমরা, দেখা যাক কীরকম কী অফরোডিং থাকে এখানে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন। রাস্তা তো সেরকম নাই, এই যে এখানে কাজ চলছে, শায়দ কালভার্টের কাজ, আর রাস্তা বৃষ্টি বৃষ্টি হয়েছে, টোটালি জল ফল পুরো জমে আছে। তো আমি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখবা, আমি রিকমেন্ড করব জায়গাটা গুগলে সার্চ করো, মানে গুগল ম্যাপে সার্চ করো, বাট রাস্তা অন্য দেখো, কারণ এখনও পর্যন্ত রাস্তা তো হয়ে ওঠেনি, পরবর্তীতে আই থিঙ্ক রাস্তা রেডি হয়ে যাবে। বাট যারা কারে আসবা তাদের জন্য বলবো যে অন্য রাস্তা তোমরা দেখে নাও, এই রাস্তায় মানে ভুলেও এসো না, ক্যাপেবল না, এখানে কার আসার একদমই ক্যাপেবল রাস্তা না। যারা বাইকে আসছো তারা অবশ্যই আসতে পারো, মোটামুটি হাইও পাবা, আবার অফরোডিংও পাবা, আর টোটালি রাস্তা পুরো গ্রামের ভিতর দিয়ে যাবে যা দেখছি এখনও পর্যন্ত। তো এইভাবেই চলো আমরা এগাই। এখন অনেকক্ষণ পরে মোটামুটি একটু ভালো জায়গা পেলাম, ভালো দৃশ্য পেলাম, তো এখন ঠিক আছে, রাস্তা একদম ওকে। আর দেখি আমাদের ব্রেকফাস্ট করার কথা চলছে, তো সামনে ভালো কোনো দোকানপাট পেলে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব আমরা। আর ঝাড়খণ্ডে তো এন্ট্রি করেই ফেলেছি, আর বেশি রাস্তা নেই, তো দেখা যাক কতটা কী আছে। আমার তো জিপিএসও লাগানো নেই, আমি বলতে পারবো না বাকি কত কিলোমিটারের বাকি, বাট বেশি নেই আর যতটুকু আমি জানি। বাট বাকি দৃশ্য যথেষ্ট ভালো, যথেষ্ট মজাও হচ্ছে, আর ওয়েদারও সুপার ওয়েদার। আর এই যে রাস্তায় ছাগল তো আছেই, ওয়েদারও সুপার ওয়েদার, কোনো রোদ নাই, কোনো কিছু নাই। এখন মোটামুটি 8টাই বাজছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যেখানে যাচ্ছি সেখানে যদি বৃষ্টি হয় তাহলে তো জমে যাবে একদম, মজাই মজা। আর এই যে কি বলবো, ছাগল তো পুরো একদম ওদেরই রাস্তা, মানুষের রাস্তা না এটা। যাই হোক চলো, এটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে তারপর ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় দূর দূরান্ত পর্যন্ত কোনো দোকান নাই, প্রায় শুনেছি প্রায় 10 কিলোমিটারের আগে পিছে কোনো দোকান নাই। তো তোমরা যারা আসছো তারা অবভিয়াসলি আমি রিকমেন্ড করবো খাবার নিয়ে আসবো। আবারে হ্যাঁ, এখন চলেই এসেছিলো সামনের চাকায়। তো যাই হোক, বাইরে থেকে যারা আসছো রিকমেন্ড করবো তারা খাবার ক্যারি করতে পারো, বা খাবার দূর থেকে খেয়ে ঢুকতে পারো, কারণ ওই জায়গাতে কোনো খাবারের কোনো জায়গা নাই। তো দেখি আমাদের খাওয়ার ব্যবস্থাটা হোক, এবার ব্রেকফাস্টটা করি। তো এখন আমরা এরকম একটা জায়গায় চলে এসেছি, সবাই আছে এখানে খাওয়া দাওয়া করছে, আমিও একটু খাওয়া দাওয়া করি, দেখি কী পাওয়া যাচ্ছে। ও অনেক আইটেম, অনেক আইটেম, এখান থেকে শুরু, শেষের কোনো ইয়ে নাই, প্রচুর আইটেম, প্রচুর আইটেম। আমরা একটু খেয়ে দিয়ে নিই, তারপর আবার বেড়াচ্ছি। তবে ওয়েদারও খুব সুন্দর, আর রাইডটাও ভালো হচ্ছে, ভালো রাস্তাও আছে, রোদ নাই। চলো খাওয়া দাওয়া করি এবার। খাবার এখানকার এটা ডাল পুরি না কি, এটা লুচি টাইপেরই সবার এখানে। তুই নিজে টেস্ট করে বলতে হয়, আমি এক হাতে ফোন না। যাই হোক, খাওয়া দাওয়া খাই, তারপরে আবার বেরাবো এখান থেকে। আমাদের এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বেরানো যাক এখান থেকে, বেশি দূর নাই আর। সব গেট আপ হচ্ছে, রেডি হচ্ছে। তোর ডিকিতে জল ঢুকবে না আবার? ঢুকবে, দেখো ঢুকি দাও, একটা ঢুকবে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি, আর একটুখানি আছে, বেশি নেই। তো ওখানে গিয়েই একদম ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি, আর রাস্তা দেখাচ্ছি না কিছু। চলো, ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাতে, সেই জায়গার জন্য আমাদের রাইড করা, সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। চলো গন্তব্যস্থল স্পয়লার আর একটা। যাই হোক, তো চলো জায়গাটা তোমাদের দেখাই ভালো করে। রেডি? চলো।
তো জায়গাটা জাস্ট নর্মাল দেখালাম। আর এখানে কারণ এখন বৃষ্টির ওয়েদার, টেন্ট করা হচ্ছে, তো ইন বাই চান্স যদি বৃষ্টি হয় তাহলে হেলমেট যা যাবতীয় এমার্জেন্সি জিনিসগুলো আছে সেগুলো রাখা হবে। তো এখন প্ল্যানিং আছে ড্রেস পোশাক সব ছেড়ে নর্মাল আপ্পান টাপ্পান টুকটাক করে এই জলে নামা হবে, স্নান টান করা হবে। আর এখনও আমাদের মধ্যে আর একজন মিসিং আছে, সে রাস্তা এখনও কভার করতে পারেনি, সে এখনও আসতে পারেনি। তো দেখা যাক সে আসুক, মনে হয় না খুঁজে পাবে, যা অলিগলিতে এলাম আমরা। তো চলো দেখা যাক, সব কিছু হোক তারপরে আবার দেখাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি জলে নামার জন্য। এই হচ্ছে আমার গেট আপ। অলরেডি ওখানে নেমে গেছে দুজন, বাকি এখানে সব ড্রেস পোশাক সব হচ্ছে রেডি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভিতরে। এই যে এখানে অলরেডি দুজন নাচছে, দুজন এখানে স্নান করছে অলরেডি। এক কথায় মজা হবে, দারুণই মজা হবে। আমি মানে ভাইবটাই পাওয়া যাচ্ছে, চরম মজা হবে। তো দেখি একজন আমাদের মিসিং আছে, তাকে আমাদের লিডার খুঁজতে গেছে, তো সে আসুক তারপরে একসাথে নামা হবে। এখন একটু উপরে যাই, তো চার্জিংয়ের ব্যবস্থা করি। আর চা রেডি হচ্ছে, তো চাটা খেয়ে তারপরে আবার নামবো। এখানে এই যে ফটোশ্যুট চলছে, এই যে মডেল এখানে, আর ফটোগ্রাফার এখানে, ক্যামেরাম্যান। আর এখানে চায়ের জোগাড় জানতে হয়েছে, চাটা হবে। এখানে সবাই মিলে বসে আছি, এই যে গ্রুপে ভাই বসে আছে, সব ভাইরা বসে আছে। এখানে এই যে বাবু মিয়া বসে আছে, আর এদিকে চা রান্না হচ্ছে, আর এদিকে শ্যাম্পু দেওয়া দেওয়ি চলছে। এখানে শ্যাম্পু, এই যে শ্যাম্পু ইন্দু লেখা চলছে, ইন্দু লেখা নিয়ে এসছে সবার জন্য দাদা। ইন্দু লেখা দেওয়া হয়েছে যাতে চুল না পড়ে, সবার চুল বড় হয়। যাই হোক, তো ওখানে আবার নদীর ধারে বসে যে চায়ের প্রিপারেশন চলছে। আর এখানে ডিম নিয়ে আসা হয়েছে প্যাকেটে করে। কার ডিম আমি জানি না, যাই হোক সরি। যাই হোক, মজ মস্তি ওভার একদম ওকে চলছে। এখন এই যে বক্স নিয়ে আসা হয়েছে, বক্স বাজানো হবে, গান বাজানো হবে। তো গান বাজানোর আগে আমি ব্লগটা কমপ্লিট করে নিই, না তো এরপরে আবার গান করা যাবে না, দেখানো যাবে না। চলো রেডি হয়ে এবার একদম নিচে একদম যখন চাটা রেডি হয়ে যাবে চা তখন দেখাচ্ছি, আর তারপরে যখন নদীতে নামবো তখন দেখাচ্ছি। চলো সব কিছু এই যে এখানে চা রান্না হলো, চা রেডি, এবার একের পর এক তোলা হবে, খাওয়া হবে। চায়ের কালার গ্রিন টি পুরো। আহা, না গ্রিন টি না, এটা পুরো হচ্ছে তোমার ঢাকাটা রেড টি। হিপ হিপ। 5 hours later. তো আমাদের এখন স্নান দান হয়ে গেছে, স্নান দান করে আবার ব্যাক টু ওল্ড ড্রেস। তো সবাই ওখানে রেডি হচ্ছে একের পর এক। আমি রেডি হয়ে গেছি আবার পুরোনো গেটআপে। আর এখানে ডিম সিদ্ধ করা হয়েছিল চায়ের পরে, তো ডিম সিদ্ধ খেয়ে তারপর আবার বেরোনো হবে।
পৌঁছে যাবো আশা করি আরও এখান থেকে বেরোলে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। সো এই সুন্দর জায়গাকে বাই বাই জানিয়ে আমরা এবার বাড়ির জন্য রওনা দিলাম একসাথে। আবার দেখা হবে। জায়গা তো চরমই ভালো লাগলো, এনজয়, একদম ওভার এনজয় যাকে বলে। অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো এই জায়গাতে আসতে, এই জায়গাতে ভিজিট করতে। মানে ক্যামেরাতে তোমরা ব্লগে যা দেখছো তার থেকেও অনেক দ্বিগুণ কি তার থেকে বেশি 10 গুণ বেশি আরও মস্তি করেছি। সব কিছু তো আর ব্লগিংয়ে শ্যুট করা যায় না, সব কিছু যদি শ্যুট করা যেত তাহলে তো এখানেই 2 ঘন্টার বড় ব্লগ চলে আসতো। তো তোমরা, আমি অবশ্যই রিকমেন্ড করবো এখানে এসে জায়গাটা দেখে যাও, ভ্রমণ করে যাও, সেরা জায়গা লাগলো আমার। তো চলো সবাই একসাথে বেরিয়ে গেছি, এবার বাড়ি পৌঁছানো যাক। আচ্ছা তার আগে আবার এক জায়গায় আমাদের স্টে আছে, স্টে না মানে দুপুরের লাঞ্চটা করার একটা কথা আছে, সেটা হচ্ছে পাপ্পুদা ধাবা যেটা আছে আমাদের বহরমপুরের। তো ওখানে আমরা দুপুরের লাঞ্চটা করব, তারপরে ওখান থেকে বাড়ি চলে যাবো। আমি একবার দাঁড়ালাম এখানে জাস্ট ভিউটা দেখানোর জন্য, যে দূর দূরান্তে যাই না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, দূরে পুরো পাহাড় পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এডিট করার টাইমেই জানতে পারবো যে দেখা যাচ্ছে কিনা, বাট নিজের চোখে দেখা যাচ্ছে। যাই হোক, আমার গ্রুপ বেরিয়ে গেছে, তো চলো গিয়ে ধরি তাদেরকে। राइड में निकलने लगता है। वैसे वैसे अभी मुर्शिदाबाद से आया हूँ। अच्छा मुर्शिदाबाद से आए हैं। हाँ मेरा जिया जी का घर भी मुर्शिदाबाद है। ऐसा क्या, तो बढ़िया है। पूरा ग्रुप लेके निकला हूँ, अच्छा फिर मुर्शिदाबाद जा रहे हैं। फिर घर में जा रहा हूँ अभी। राइड कंप्लीट। राइड कंप्लीट हो गया। राइड कंप्लीट नहीं हुआ, घर जाने के बाद राइड कंप्लीट होगा। अच्छा घर जाने के बाद complete। हाँ वैसे ही तो कंप्लीट होता है ना। बाकी बस सब बढ़िया। सब बढ़िया। आपका यूट्यूब चैनल क्या है? पीछे लिखा है। सब्सक्राइब पहुंच जाएगा आपके पास। ওকে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি টোটালটা বলছি, আমার আগে যে রাজেশ দা যাচ্ছে, তো সেই রাজেশ দা অ্যাকচুয়ালি গ্রুপ রাইডের রুলস কী হচ্ছে, পরস্পর যখন তোমরা গাড়ি চালাচ্ছ তখন তোমার আগের জন যে আছে তাকে তুমি ফলো করবা, তার আগের জন যে আছে সে তাকে ফলো করবে, এইভাবে অ্যাকচুয়ালি যায়। তো আমি এবার অবভিয়াসলি যে আমার আগে যে যাচ্ছে রাজেশ দা, তো আমি রাজেশ দার পিছনেই যাচ্ছিলাম। এবার রাজেশ দা তার আগের জনকে ফলো করতে পারেনি, দিয়ে আমরা দুজনেই হারিয়ে গেছি। তো কন্ট্যাক্ট হলো তাদের সাথে, এবার না আমরা জায়গার নাম বলতে পারছি বা রাস্তার নাম বলতে পারছি না, তারা রাস্তার নাম বলতে পারছে না, জায়গার নাম বলতে পারছে। তো এইভাবে আমরা 2 টিমে ভাগ হয়ে গেছি। এখন মোটামুটি লোকজনকে জিজ্ঞেস করে করে যাওয়া হচ্ছে, আর দেখা যাক কতটা যাওয়া যায়। তবে তাদের সাথে কথা হয়েছে, তারা বলল যে মেন রাস্তা ধরে মোটামুটি পাপ্পুদা ধাবায় চলে যেতে, ওখানে তারা স্টে করবে। স্টে মানে ওখানে তারা দাঁড়াবে, আর আমরাও মোটামুটি সবাইকে জিজ্ঞেস করে করে আস্তে আস্তে এগাবো। দেখা যাক কতটা কী যাওয়া যায়। তবে তারা আই থিঙ্ক অনেকটা এগিয়ে চলে যাবে, আমরা যেহেতু রাস্তা হারিয়ে ফেলেছি, অন্য রাস্তায় চলে এসেছি, তো আমরা অন্য রাস্তা ধরে যেতে হবে এবার আমাদের। দেখা যাক কোথায় গিয়ে এক হই আমরা। তো ফাইনালি এখন এলাম পলসনটাতে, আর এই যে সামনে পাপ্পু ধাবাতে খাওয়া দাওয়া করবো সরি। আর এখানে পার্টনার। তো প্রচণ্ডই গরম, আর রাস্তা হারিয়ে ফেলেছিলাম, রাস্তা হারিয়ে গিয়ে সেই জিজ্ঞেস করে করে তারপরে আসতে হলো। আর সারাক্ষণ হেলমেট পরে পরে মাথাও একদম গর্দন ফর্দন পুরো ব্যথা করছে। তো যাই একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। ওখানে যে পার্টনার এসছে, ওই যে আরও দুখানা এসছে, যাই হোক তারপরে একটু ফ্রেশ ট্রেশ হই, দিয়ে যাই দেখি। এখন আমরা খেতে বসে গেছি এখানে যে আমার বিরিয়ানি চলছে, ভাইরও বিরিয়ানি। এদিকেও আসে পিছনে, খাওয়া দাওয়া খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চরম খিদা পাচ্ছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এখান থেকে বেরানোর জন্য এবার রেডি হচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে একদম ভিডিও ক্লোজ করে দেবো। এখানে সব দাঁড়িয়ে আছে, চলো বেড়াই, গিয়ে দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে। ফাইনালি আমি এখন বাড়ি এলাম, আর ঘড়িতে দেখো এখন 4:30 বাজছে, একটু পরে বিকাল হয়ে যাবে। তো মজা তো আলটিমেট হয়েছে, সত্যি কথা বলতে চরমই মজা হয়েছে। তো আশা করি তোমরা ব্লগ দেখে আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর চলো বহুত দিন পরে আবার রাইড করলাম, মাঝখানে কিছুদিন একটু বন্ধ ছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে।
তো আবার মোটামুটি সপ্তাহে চেষ্টা করবো দুদিন 2 या 3টে করে ব্লগ দেওয়ার, আগের মতো করেই। গরম লাগছে প্রচণ্ড পরিমাণে, একটু ফ্রেশ ট্রেশ হবো, এবার একটু স্নান দান করবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বডি ছাড়বো। তো চলো, আজকের ব্লগ এতদূরই ছিল। তো আহ, এটাই, নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসবে। তোমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, কমেন্টে জানিও যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।